আমি সত্যি বলছি মাতা, বিশ্বাস করুন আমার। আপনি তখন এখানে ছিলেন না, তাই জানেন না। আমার ধাক্কাতে মহারানী পড়ে যান, চোট পান, আর সেই চোটের আঘাতেই মৃত্যু হয় তার। কিন্তু আমি ইচ্ছা করে করিনি মাতা, আমি মহারানীর কোনো ক্ষতি করতে চাইনি। কেমন করে যে হয়ে গেল। এই মেয়ে মণিমল্লিকার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে, কিন্তু আমি তো জানি প্রকৃত ঘটনা কি। তাল গাছ থেকে মল্লিকা প্রাণ ভরা ডালিম পড়ে ফেটে যাওয়াতেই মৃত্যু হয়েছে মল্লিকা। কিন্তু সে কথা এখনই পারুলের কাছে প্রকাশ করলে হবে না। আমি জানি মাতা, আমি খুব বড় অপরাধ করেছি। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। মহারানীকে ফিরিয়ে আনার জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আমাকে শুধু একটা সুযোগ দিন মাতা। পারুলের এই অযথা অপরাধ বোধ ওর মনে অনুশোচনা সৃষ্টি করেছে, মনে মনে কুকড়ে গেছে। ওর এই মানসিক অবস্থাকে ভবিষ্যতে কাজে লাগাবো আমি। সত্যিটা কোনোভাবেই ওকে জানাবো না। যেভাবে হোক আপনি মহারানীকে ফিরিয়ে আনুন মাতা। মহারানী ফিরে এলে আমার ভাইরাও যে বেঁচে উঠবে। আবার আমাকে পারুল বোন করে ডাকবে। তাহলে আমি মায়ের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? চোখের সামনে থেকে দূর হয়ে যা নির্বোধ মেয়ে। তা করার মতো যে ভয়ঙ্কর অপরাধ তুই করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। না 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 না, এসব কি হচ্ছে? এ রং না, এ রঙে হবে না। না, এ রং না, আমার অন্য রং চাই, আমার অন্য রং চাই। কোথা থেকে পাবো আমি সেই রং? আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। কিভাবে জানবো কোথা থেকে পাবো আমি সেই রং? কি করে জানবো? সেই রঙের খোঁজ পেতেই হবে, যে রঙে রাঙালে আমার মল্লিকার ছবি জীবন ফিরে পাবে, প্রাণ পাবে আমার মল্লিকা। আপনার কি মনে হচ্ছে রাঘব আর পারুল সেখানে কি কোনো বিপদে পড়েছে? বিপদ যদি আসেও পারুল আর রাঘব তাদের বুদ্ধি দিয়ে সেই বিপদ কাটিয়ে উঠতে পারবে বলেই আমার বিশ্বাস। আপনি এতটা উতলা হবেন না মহারানী, দেখবেন ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। উতলা হতাম না যদি আমি রানী মণিমল্লিকাকে না চিনতাম। রানী মণিমল্লিকা যে কতটা ভয়ঙ্কর সেটা আপনিও জানেন সেনাপতি মশাই। না না, আমি এখানে এইভাবে আর বসে থাকতে চাই না। আমি যাব, আমি পারুলের কাছে যাব, আমাকে যেতেই হবে। মহারানী মহারানী মহারানী, আপনি সেখানে কি করে যাবেন? পারুল কিভাবে আছে, কোথায় আছে, আমরা তো কিচ্ছু জানি না। অরুন্ধতী ঠিকই বলেছে মহারানী, আপনি সেখানে পৌঁছবেন কি করে? ঠিক পৌঁছে যাব, পারুলের কাছে আমি ঠিক পৌঁছে যাব। পারুলের কাছে আমাকে পৌঁছতেই হবে। আমি এক্ষুনি রওনা হতে চাই। বেশ, তো আমরা আরো 2-4 দিন অপেক্ষা করে দেখি, যদি ওদের কোনো খবর আসে তারপর না হয় আমরা দুজনে বেরিয়ে পড়বো। না সেনাপতি মশাই, আমি একা যাব। চারদিকে রানী মণিমল্লিকার চর ঘুরে বেড়াচ্ছে। যদি কোনোভাবে আমাকে আর আপনাকে একসঙ্গে দেখে ফেলে তাহলে আমাদের বিপদ আরো বাড়তে পারে। আমি একা যাব, আর এটাই আমার সিদ্ধান্ত। আমি আর একটু অপেক্ষা করতে চাই না, আমি এক্ষুনি যাব। মহারানী যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তখন তারা নড়চড় হবে না। অরুন্ধতী, মহারানী যাত্রার আয়োজন করো।
আসুন মহারানী, আসুন। সাবধানে থাকবেন মহারানী, আপনার জন্য আমরা সবসময় চিন্তায় থাকবো। আর এই পুটুলিতে খাবার দেওয়া আছে, সময় করে খেয়ে নেবেন। আসুন মহারানী। আরেকবার ভেবে দেখার জন্য অনুরোধ করছি মহারানী। একা একা অজানা পথে। আপনি ভাববেন না সেনাপতি মশাই, প্রকৃতি মা আমাকে নিশ্চয়ই রক্ষা করবেন। আমাকে যে এখন পারুলের কাছে যেতেই হবে। বিদায়। সত্যি তো, বেরিয়ে তো পড়লাম জেদ করে, কিন্তু পারুলের কাছে আমি পৌঁছবো কি করে? কি জানতে চাস তুই? কি করলে আমার মল্লিকার ছবি প্রাণ ফিরে পাবে? কি করলে রং ধরবে তাতে? আনন্দভূমির রংধনুর রং চাই, তবেই প্রাণ পাবে এই ছবি। তন্ত্রমা, আনন্দভূমি, আনন্দভূমি থেকে নিয়ে আসতে হবে রংধনু। আমার আমার মল্লিকা মা ছবি তবে প্রাণ পাবে। আনন্দভূমি, এখানে তো সবাই যেতে পারে না, আমি তো পারবো না। কে আসবে রং? কে? পারুল, হ্যাঁ পারুল যেতে পারবে আনন্দভূমিতে, রংধনুর রং নিয়ে আসতে পারবে, আমার মল্লিকাকে বাঁচাতে পারবে পারুল। তুই, হ্যাঁ তুই, তুই যাবি আনন্দভূমিতে, নিয়ে আসবি রংধনুর রং, তুই বাঁচাবি আমার মনি মল্লিকাকে। হ্যাঁ পারুল, তুই, তুই পারবি, চল। হ্যাঁ পারুল, তুই, তুই পারুল। না না, এ কি করে সম্ভব তন্ত্রমাতা? পারুল কি করে যাবে? আর আর আনন্দভূমির পথই বা চিনবে কি করেছে? না সেনাপতি মশাই, বাধা দিও না। মহারানী
আর আমার 7 ভাইকে বাঁচানোর চেষ্টা করতেই হবে আমাকে। ভুলবশত আমি যে অপরাধ করেছি তার প্রায়শ্চিত্ত করব আমি। আপনি বলুন মাতা, কোথায় সেই আনন্দভূমি? আমি যাব সেখানে। বলুন তন্ত্রমা, কোথায় সেই আনন্দভূমি? সে এক স্বপ্নে গড়া দেশ, সেখানে খুশির বাতাস বইছে সদাই, নেই হিংসার কোনো রেশ। মানুষ সেখানে শুধুই হাসে, নেই রাগ বিদ্বেষ অনুতাপ, একে অপরকে ভালোবাসে, নেই খুনোখুনি, নেই হানাহানি, আনন্দে মত্ত প্রতিটি প্রাণী, নেই কো দুঃখ, নেই কো কান্না, দিন রাত শুধু হাসির বন্যা। সে দেশে কারো নেই কো অভাব, সকলেরই বড় নম্র স্বভাব, মিলেমিশে গায়, মিলেমিশে নাচে, এভাবেই ওরা যুগ যুগ বাঁচে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাস সে দেশ যদি, আনতে পারিস রংধনুর রং, ফিরবে তবেই রানীর জীবন। এমন দেশ সত্যিই আছে? এমন হাসি খুশি আনন্দে ভরা, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, হিংসা রাগ আক্রোশ কিচ্ছু নেই? সে দেশে এমন কিচ্ছু নেই, সবাই শুধু হাসে, সবাই শুধু ভালোবাসে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে রূপকথার গল্পের কোনো দেশের কথা শুনছি। সেই দেশ থেকে রংধনুর রং আনতে হবে তোকে। কিন্তু সেই দেশ যখন আপনি চেনেন তন্ত্রমাতা, তখন সেই দেশ থেকে রংধনুর রং আপনি কেন আনছেন না? আমার যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে আমি পারুলের কাছে হাত পাততাম না সেনাপতি। তাহলে আমি নিজেই কখন চলে যেতাম। শুধু আমি কেন, আমার চেনা কোনো মানব, যক্ষ, রাক্ষস, দানব, কারো ক্ষমতা নেই সে দেশে যাওয়ার। কেন তন্ত্রমাতা? সেখানে পৌঁছানো কি খুবই শক্ত? শক্ত বই কি, ভারী শক্ত। সেখানে কেবল নির্লোভ, অহিংস, নিষ্পাপ মানুষরাই শুধু যেতে পারে, যাকে কোনোদিন কোনো পাপ স্পর্শ করেনি, অন্যের সুখের জন্যে যে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারে। কেবল এমন মানুষই সে দেশে আনন্দভূমিতে যেতে পারে। আমি পারবো সেখানে যেতে? তুমি একা না পারো, তোমাকে যদি যেতেই হয় আমিও যাব তোমার সঙ্গে। পারলে তোরাই পারবি। আমি শুনেছি তোরা নির্লোভ, অহিংস, নিষ্পাপ। প্রকৃতিও তোদের সহায়তা করে। পারলে তোরাই পারবি, আর কেউ না। আর তাছাড়া মণিমল্লিকাকে যখন তুই মেরেছিস, তার প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে পারুল। করব। আনন্দভূমি থেকে রংধনুর রং এনে প্রায়শ্চিত্ত করব আমি। ফিরিয়ে আনবো মহারানীকে, আর রানী মণিমল্লিকার সাথে সাথে জীবন ফিরে পাবে আমার সাতচাপা ভাই। কি হলো মহারানী? আমি ভাবছি
আমি এখন পারুলের কাছে যাব কি করে? পারুল এখন কোথায় আছে, কি করছে, আমি তো কিছুই জানি না। সেই কথাই তো আমরা এতক্ষণ ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি মহারানী, কিন্তু ব্যর্থ হয়েছি। আমার মন বলছে পারুল নিজেই আসবে আপনার কাছে, তার উদ্ধার হওয়া ভাইয়ের খোঁজ নিতে। আবার বলছি মহারানী, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ফিরে চলুন। না, ফিরবো না আমি। পারুল তার ভাইদের উদ্ধার করার জন্য জীবনপণ লড়াই করছে। আমার উচিত রাঘবের মতো তার পাশে দাঁড়ানো, মা হিসেবে তাকে সাহস জোগানো। আমাকে আমার কর্তব্য করতে দিন। আমাকে তো পারুলের কাছে যেতেই হবে। আমার ছেলে এতদিন ফুল হয়ে ফুটেছিল, হঠাৎ সে কেন এইভাবে পুড়ে ছাই হয়ে গেল, সেই কারণ জানতে আমাকে পারুলের কাছে যেতেই হবে। পারুলের কোনো হদিশ জানা থাকলে আমি আপনাকে বাধা দিতাম না, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যাবেন কি করে, কে পৌঁছে দেবে আপনাকে তার কাছে? আছে একজন, একমাত্র সেই পারবে আমাকে পারুলের কাছে পৌঁছে দিতে। যাই বলুন তন্ত্রমাতা, আমার কিন্তু এখনো বিশ্বাস করতে ইচ্ছে করছে না যে এমন একটা দেশ এই পৃথিবীতে আছে। যদি এমন দেশ আছে, তাহলে তাহলে সেখানে মানুষ চায় না কেন? বিশ্বাস না হয় স্বাভাবিক, কিন্তু এটাই সত্যি। যারা ওই আনন্দভূমির সন্ধান পেয়েছে তারা সবাই ওখানে যেতে চেয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ পথের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। কারণ সব মানুষেরই লোভ আছে, সব মানুষই কিছু না কিছু পাপ করেছে। যদি তোরা ওই পথের পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে পারিস, যদি সেই দেশের রংধনু এনে দিতে পারিস, তবেই মল্লিকার এই রংহীন চিত্রে রাঙিয়ে তোলা যাবে, মল্লিকা প্রাণ ফিরে পাবে। আমরা আর দেরি করবো না সেনাপতি মশাই, চলো রওনা হই। কিন্তু আমরা যাব কোন পথে? কে বলে দেবে আমাদের সেই আনন্দ ভূমির পথের হদিশ? আমি দেখাবো সেই পথ, আয় আমার কাছে। একটু চোখ বুজে দাঁড়া দুজন। এবার ঘোর। চোখ খুলে আকাশের দিকে তাকা। ওই নীল তারাকে দেখতে পাচ্ছিস? ওই তারাই তোদের পথ দেখাবে। তোরা দুজন শুধু ওই নীল তারাকে অনুসরণ করে এগিয়ে যা, কোনো ভয় নেই।